স্ত্রীর দেয়া সেই টাকা দিয়েই তিনি আজ কোথায় এলেন? কোনো না কোনো ভাবে টাকা শেষই হয়ে গেছে, জমানোর আসলে সুযোগ ছিল না। তো আপনার ভাবির সাথে আলাপ করার পরে আপনার ভাবি একটু সাহস দিল আর কি, ঠিক আছে তুমি যদি ব্যবসা বাণিজ্য করতে চাও তাহলে হয়তো বা 1 লাখ টাকার একটা ফিক্সড করা টাকা ছিল আর কি। এমন স্ত্রীরাই স্বামীর আসল ভরসার জায়গা। কিভাবে মতিউরের স্ত্রী তার ভরসার জায়গা হলেন? 1 লাখ টাকার একটা ফিক্সড করা টাকা ছিল আর কি, যেটা আমি জানতামই না, কখনো বলেও নাই আমারে। তো বললো যে তুমি যদি কিছু করতে চাও তাহলে এটা আমার থেকে নিতে পারো। আর শূন্য পকেট থেকে শুরু করা। তখন যখন তাদের কাছ থেকে ম্যাটেরিয়াল যারা বিক্রি করতো আর কি, এই ম্যাটেরিয়াল গুলা স্টিল বিল্ডিং এর ম্যাটেরিয়াল যারা বিক্রি করতো, তাদের কাছে গেলাম যে ভাই আমি একটা কাজ পাইছি আর কাজ নতুন শুরু করছি, আমাকে একটু হেল্প করা যায় কিনা। এটা যারা ম্যাটেরিয়াল বিক্রি করে যারা, ওদেরকে বলছি। তখন তারা বললো যে ঠিক আছে ভাই আপনি কাজ নেন, সমস্যা নাই, আমাদের থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার আপনাকে দিব আর কি। এটা আমরা স্টিল বিল্ডিং এর কাজ করি। স্টিল বিল্ডিং এটা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং বলে এগুলারে। আপনারা বিভিন্ন যাদের ইন্ডাস্ট্রি করে আর কি, যারা গার্মেন্টস ফ্যাক্টরি, টেক্সটাইল, স্পিনিং মিল, গোডাউন, এই টাইপের শেডের কাজগুলো করি, যেগুলো স্টিল দিয়ে বানানো হয় আর কি। আগে আসলে আমি তো জব করতাম আর কি, চাকরি করতাম এই লাইনেরই, স্টিল বিল্ডিং এর কাজেরই একটা কোম্পানিতে চাকরি করতাম। করোনার টাইমে আসলে চাকরিটাই ওইরকম আর কন্টিনিউ করার সুযোগ পাই নাই, কোম্পানিও ছোট ছিল, কাজকর্ম ছিল না, সবাই আমরা করোনার ছুটিতে বাড়ি চলে যাই। পরবর্তীতে চাকরি খুঁজছি কিছুদিন, বাট চাকরি আমার আশানুরূপ স্যালারি পাই নাই আর কি, যে কারণে চাকরি করারও আর ইচ্ছাটাই হয় নাই আর। বাট ওই যে আমি যে পরিমাণ স্যালারি আশা করতেছি সেটা কেউই আসলে দিতে চাচ্ছে না। ওই সময় আসলে সবারই একটু করোনার পরে লোকজনই তো নিচ্ছিল না, তারপরেও আমাদের হয়তো এক্সপিরিয়েন্স ছিল যে জন্য চাকরি দিতে চাচ্ছে, বাট স্যালারি আমি যে পরিমাণ আশা করি সেই পরিমাণ পাচ্ছিলাম না। পরবর্তীতে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে একটা কিছু তো করা লাগবে। এখন চাকরি যেহেতু ওই স্যালারি পাচ্ছি না, তাহলে আমার সেটা ইনকাম করার জন্য অন্য কোনো ওয়েতে যেতে হবে। আসলে এখন কি করা উচিত বা কি করার দরকার, টাকা পয়সাও তো এরকম ছিল না আসলে ওই সময়, টাকা পয়সা দরকার। চাকরি করছি ঢাকা শহরে, খাওয়া দাওয়া করছি, শেষ হয়ে গেছে, বাড়িতে পাঠাইছি, কোনো না কোনো ভাবে টাকা শেষই হয়ে গেছে, জমানোর আসলে সুযোগ ছিল না। তো আপনার ভাবির সাথে আলাপ করার পরে আপনার ভাবি একটু সাহস দিল আর কি। তো বললো যে তুমি যদি কিছু করতে চাও তাহলে এটা আমার থেকে নিতে পারো আর কি। আমি টাকা চাইও নাই, যে আসলে এগুলো করতে গেলে তোমার টাকা লাগবে, কিন্তু এটা কার কাছে বলবো, ওর কাছেই হচ্ছে যে টাকাটা আছে এটা আমি জানতাম। তো এটা বলার ও বললো যে ঠিক আছে তাহলে তুমি যদি ব্যবসা করতে চাও তাহলে এই টাকাটা আছে, এই টাকাটা নিয়ে কাজ শুরু করতে পারো, তাহলে তুমি এই টাকাটা নিয়ে ব্যবসা শুরু করো। আর ও আমারে সবসময় সাপোর্ট করছো, কিন্তু ওর কাছে যে টাকা আছে এটা আমি আসলে জানতাম না, এটা কখনো চিন্তাও করি না। যে টাকা বেতন পাই এই টাকা থেকে যে টাকা জমায় আবার ওই 1 লাখ টাকা বানাইছে, এটা তো বিশ্বাস করার মতো না। যাই হোক, মহিলা মানুষ হয়তোবা। তো এইভাবে তখন বিভিন্ন জায়গায় কাজের জন্য যাই, আমরা তো ওইরকম ইয়ে না, অনেক বড় কিছু না যে মানুষ গেলেই কাজ দিয়ে দিবে, এরকমও না। ক্লায়েন্ট একটা বিশ্বাস ছিল যে এই কাজ যেহেতু মন থেকেই করছি, কোম্পানির জন্য অনেক পরিশ্রম করছি আমরা, যে কোম্পানির সাথে কাজ করছি, ক্লায়েন্টের সাথে, ক্লায়েন্টের ইঞ্জিনিয়ার থেকে তাদের ম্যানেজমেন্ট পর্যন্ত আমাকে খুব ভালো জানতো আর কি, যে এরা ভালো কাজ করে। তো বিশ্বাস ছিল যে যাদের কাছে যাবো ইনশাল্লাহ গেলে হয়তো একটা কাজ পাবো আর কি, এই বিশ্বাসটা ছিল। আর তো অনেক জায়গায় যেতাম, তাদের পরিচিত কিছু কোম্পানি ছিল, তাদের কাছে যখন যাই বলি যে এরকম আমি কাজ করতে চাই, বা আপনাদের যদি কাজ বাইরে দিয়ে করান তো আমার থেকে যদি করান তাহলে আমি কাজটা করতে পারবো। আর সব কোম্পানি তো না, 2-1টা কোম্পানি আমাদেরকে সাপোর্ট দিল বা বললো ঠিক আছে আপনি কোটেশন দেন বা রেট দেন। তখন হচ্ছে আপনার এরকম করতে করতে একটা কাজ পেয়ে যাই আমরা, ছোট একটা কাজ। তো একটা কোম্পানিতে যাওয়ার পরে তারা আমাদের ছোট্ট একটা কাজ দেয়, 38,000 টাকার একটা কাজ দেয়, প্রথম কাজ। এবং কাজটা পাওয়ার পরে আমরা মানে আমি খুব খুশি আর কি, যে কাজটা এতদিন পরে আমরা একটা কাজ প্রায় 2-2.5 মাস পরে ওই কাজটা দিয়েই শুরু। 38,000 টাকার কাজটাই আমার কাছে সবচেয়ে বড় জিনিস, যে আমি কাজ পাইছি। এটা সেটা কত টাকার কাজ আসলে এটা ম্যাটার না, তখন বউ অনেক খুশি আর কি। এরকম করতে করতে আরো প্রথম কাজ 38,000, এরপরে ওই কোম্পানির একটা কাজ করি, 13 লাখ টাকার একটা কাজ করি। 4 লাখ টাকা ম্যাটেরিয়াল আমরা পুরোটাই বাকিতে নেই আর কি, ওই দোকানদার আমাদেরকে সাপোর্ট দেয়। ম্যাটেরিয়ালটা পাঠানোর পরে সেই কোম্পানি থেকেও আমাদের একটা সাপোর্ট দেয়, আবার ওনারে টাকাটা আমরা দিই, 4 লাখ টাকা আবার ফেরত দিই, তখন আবার কিছু ম্যাটেরিয়াল দেয়। এভাবে আমরা কাজটা শেষ করি। করার পরে এখন মোটামুটি এখন আল্লাহ দিলে এখন তো